আপনার কখনো কি এমন মনে হয়েছে আপনি এমন একজন মানুষের সঙ্গে দেখা করলেন যাকে দেখে মনে হলো এই মানুষটাকে যেন আমি আগে থেকেই চিনি, কথা বলতে খুব বেশি সময় লাগলো না, অথচ মনে হলো একটা অদ্ভুত কানেকশান তৈরি হয়ে গেছে। কিন্তু আপনার সমস্যা একটাই, আপনি যখন রেডি তার সঙ্গে সম্পর্কে যেতে তখন সে আবার প্রস্তুত নয়, আবার সে যখন প্রস্তুত হলো তখন আপনার জীবনে অন্য পরিস্থিতি চলে এসেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলছি। কখনো কেরিয়ার, কখনো ফ্যামিলি, কখনো ডিস্টেন্স, কখনো টাইমিং, কোনো না কোনো কারণে সম্পর্কটা পূর্ণতা পেল না। তখন তো মনে আপনার একটা প্রশ্ন ন্যাচারালি চলেই আসে, যদি মানুষটা আমার জন্যেই হয় তাহলে ভুল সময়ে এলো কেন? আর এখানেই শুরু হয় এক গভীর রহস্য। অ্যাস্ট্রোলজি বলে মানুষের জীবনে কিছু সম্পর্ক শুধুমাত্র বর্তমান জীবনের ঘটনা নয়, জন্মচক্রের কিছু বিশেষ যোগকে কার্মিক প্যাটার্নের প্রতীক হিসাবে ব্যবহার করা যায়। আবার সাইকোলজি বলে আমাদের অ্যাটাচমেন্ট, ইমোশনাল রেডিনেস, পাস্ট এক্সপিরিয়েন্স এবং আনকনসাস প্যাটার্নস অনেক সময় নির্ধারণ করে আমরা কাকে আকর্ষণীয় মনে করব এবং কখন একটি সম্পর্ককে গ্রহণ করতে পারবো। একটা ছোট্ট করে বলি, আমাদের এই জীবনের যে হরোস্কোপটা, এটা প্রত্যেকেই জানেন। এটা আলটিমেটলি কী জানেন কি? এটা হচ্ছে আপনার পাস্ট লাইফের কর্মফলের ব্লু প্রিন্ট, হচ্ছে এই জীবনের হরোস্কোপটা। আপনি যেরকম কর্ম করেছিলেন সে অনুযায়ী আপনার বার্থ চার্ট তৈরি হয়েছে, আপনি সে অনুযায়ী কিন্তু ফল পাচ্ছেন। এখানে কারুর দোষ নয়, আপনার দোষ নয় আপনি এই টাইপের কাউকে পছন্দ করছেন, বা যাকে পছন্দ করছেন তার দিক থেকেও অপূর্ণতা কিছু থাকলে সেটা যে তার ফল্ট সেরকমও ব্যাপারটা কিন্তু নয়। আর পাস্ট লাইফের ধারণা বলে কিছু সম্পর্ক হয়তো অসমাপ্ত অভিজ্ঞতার প্রতীক হয়ে বর্তমান জীবনে ফিরে আসতে পারে। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার আছে, পাস্ট লাইফ বা পুনর্জন্মের ধারণা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য অবশ্যই নয়। এটা আলটিমেট পাওয়া যায় মূলত আধ্যাত্মিক ও ধর্মীয় দর্শনের অংশ হিসেবে। দেখুন, গীতা যদি পড়ে থাকেন সেখানে মৃত্যু কোথাও লেখা নেই, আপনি জানেন পরিষ্কার। আপনি বুঝতেই পারবেন যদি পুরো গীতা পড়েন। মানুষের ক্ষেত্রে যে কোনো সোল, যে কথাটা বলা হয়েছে মহাপ্রভুও যেমন কোনো এক কালে বলে গিয়েছিল, যারা প্রাচীন ধর্ম কাব্য গ্রন্থগুলো পড়েন তারা প্রত্যেকেই মোটামুটি কিন্তু জানেন যে মহাপ্রভু বলেছিলেন যে আজকে তুমি যা করবে সেটাই কোনো না কোনো জীবনে, পরের জীবনে হতে পারে তোমার সঙ্গে তাই ঘটনাটাই ঘটবে। অর্থাৎ কি, কর্ম কিন্তু মানুষের ভাগ্য নির্ধারণ করে। কর্ম ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো বুঝতে হবে, যেমন আমরা যেমন ডেলিকার ডেলি জামা কাপড় পরিবর্তন করি, তেমনি আমাদের ভেতরের যে সোল, আমাদের মৃত্যুর পর সোল নতুন বডি পায়, এটাই কিন্তু মনে রাখবেন। এটা শাস্ত্র বলছে। দেখুন, তাই আজকের আলোচনাটা হবে তিনটি দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রেখে, অ্যাস্ট্রোলজি, সাইকোলজি, স্পিরিচুয়াল, কার্মিক ফিলোসফি সমস্ত কিছু মিলিয়ে। চলুন তাহলে বোঝার চেষ্টা করা যাক কেন কখনো সঠিক মানুষটাও ভুল সময় আসে। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। হয়তো এই সমস্যাটাই আপনার জীবনেও ঘটতে পারে বা আপনারও মনে হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখুন, বুঝতে হবে কথাগুলো। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রথম কারণ, মানুষটি সঠিক কিন্তু আপনি তখন প্রস্তুত নন। দেখুন, আমরা অনেক সময় ভাবি আমি তো ভালোবাসতে প্রস্তুত ছিলাম, কিন্তু ভালোবাসার হেলদি রিলেশনশিপের জন্য প্রস্তুত থাকা এক জিনিস নয়। কেউ হয়তো ইমোশনালি অ্যাভেলেবেল নয়, কেউ প্রিভিয়াস রিলেশনশিপের ট্রমা থেকে বেরোতে পারেনি, কেউ কেরিয়ার তৈরি করছে, কেউ নিজের আইডেন্টিটি নিয়ে স্ট্রাগলিং একটা ফেজে রয়েছে, আবার কেউ কমিটমেন্টের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। সাইকোলজির ভাষায় ইমোশনাল রেডিনেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কাউকে খুব ভালোবাসতে পারেন, কিন্তু সেই সময় আপনার জীবনে রিলেশনশিপ মেনটেন করার মতো ইমোশনাল ক্যাপাসিটি নাও থাকতে পারে। অ্যাস্ট্রোলজির ভাষায় এই সমস্যাগুলোকে বা এই সময়গুলোকে অনেক সময় প্ল্যানেটারি পিরিয়ড বা ট্রানজিটের সঙ্গে বিচার করা হয়। বিশেষ করে আপনার বার্থ চার্টে ভেনাস, শুক্র, চন্দ্র সপ্তম ভাব বা সপ্তমে সত্তা, সপ্তম পতি এবং তাদের সঙ্গে সম্পর্কিত দশাভুক্তি এবং ট্রানজিট, রাহুকেতুর ট্রানজিট সম্পর্কের টাইমিং বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বৈদিক জ্যোতিষে কিন্তু ধরা হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কোনো একটি গ্রহ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একটি সম্পূর্ণ বার্থ চার্টে সামগ্রিক প্যাটার্ন দেখতে হয়। ধরুন আপনার একটা টাইম চলছে, তখন আপনার 7:30 চলছে, আপনি তখন কাজ কর্ম কেরিয়ার নিয়ে যথেষ্ট চাপে আছেন, তখন কোনো ভালো মেয়ে আপনার জীবনে চলে এলো, কোনোভাবে এলো, তো আপনি তো সেই মেয়েটাকে অ্যাকসেপ্ট করার মতো ফেজে থাকবেন না। এটা ঘটনা। আপনি প্রেম করবেন নাকি কেরিয়ার ঠিক করার কথা ভাববেন, ঠিক তো? আবার এমন একটা
মেয়ের ক্ষেত্রে মানে আপনি এমন একটা মেয়েকে ভালোবাসতে গেছেন, তারও এত রিসেন্ট ব্রেকআপ হচ্ছে, সে মানসিকভাবে বিপর্যস্ত, আপনার খুব ভালো লাগে তাকে, কিন্তু সে যে আপনাকে অ্যাকসেপ্ট করবে সে তো আগের ট্রমাটাই ভুলতে পারলো না, আপনাকে কী করে অ্যাকসেপ্ট করবে? ব্যাস ন্যাচারালি প্রবলেম এসে গেল। বুঝতে হবে। এরকমও তো সমস্যা আমরা দেখতে পাই প্রায়শই, যে বাড়ি থেকে মেনে নিচ্ছে না হয়তো বলছে যে এই রকম ঘরের ছেলের সঙ্গে বিয়ে দেবো না, ওদের এক্সপেকটেশন হয়তো অন্য আছে, বা এরকম ঘরে কোনো মেয়েকে আমার ঘরের বৌমা করবো না। অনেক বাবা মা ওই কথাটা বলে থাকে, দেখেছি। তো এটা একটা বড় প্রবলেম বলে তো এটা আমাকে ধরতেই হবে। তো তাহলে বুঝতেই পারছেন কথাটা কী বলছি, টাইমিংটা ঠিক হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় কারণ হলো সঠিক মানুষ সবসময় জীবনসঙ্গী হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে মানুষ আমাকে এত গভীরভাবে বুঝেছে, সে নিশ্চয়ই আমার লাইফ পার্টনার, কিন্তু তা সব সময়ের জন্য কিন্তু প্রকৃতই সত্যি নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে শেখানোর জন্য, কিছু মানুষ আসে আমাদের ইমোশনাল উইকনেস দেখানোর জন্য, কেউ আসে আমাদের নিজেদের ভ্যালু বুঝতে শেখাতে, কেউ আসে আবার পুরনো প্যাটার্ন ভাঙতে, আবার কেউ আসে সত্যি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে। অর্থাৎ সব মিনিংফুল রিলেশনশিপের ডেস্টিনেশন ম্যারেজ কিন্তু হয় না। কিছু রিলেশনশিপের ডেস্টিনেশন হতে পারে ট্রান্সফরমেশন। এই জায়গায় কার্মিক রিলেশনশিপের ধারণাটি প্রথম কিন্তু আসবে। আধ্যাত্মিক দর্শনে মনে করা হয় কিছু সম্পর্ক আমাদের জীবনে এমন তীব্রতা নিয়ে আসে কারণ সেখানে কোনো অসমাপ্ত শিক্ষা বা ইমোশনাল ডেবিট, অর্থাৎ ঋণ যেটাকে বলা হয়, ইমোশনাল ঋণের প্রতীক থাকতে পারে। তৃতীয় কারণ কি, জন্মছকে কার্মিক রিলেশনশিপের ইঙ্গিত। দেখুন, অ্যাস্ট্রোলজির একেবারে ডেপথে ঢুকছি, একটু বুঝবেন। ভেদিক অ্যাস্ট্রোলজিতে কার্মিক প্যাটার্ন বোঝার ক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজার বিশেষভাবে দেখে রাহু, কেতু, শনি, চন্দ্র, শুক্র, 7th হাউস এবং 12th হাউস। আমি সাধারণত আপনাদেরকে বলবো, যদি কারোর বার্থ চার্টে ভালো করে কানেকশানটা বুঝবেন, সেটা যে কোনো লগ্ন রাশি হতে পারে। লগ্নে রাহু, সপ্তমে কেতু, লগ্নে কেতু, সপ্তমে রাহু, মানে লগ্ন সপ্তম রাহু কেতু অ্যাক্সিসের ভেতর রয়েছে। পঞ্চম একাদশ রাহু কেতু অ্যাক্সিসের ভেতর রয়েছে, এবং সপ্তমপতি রাহুযুক্ত, পঞ্চমপতি রাহুযুক্ত রয়েছে। শনি কোনোভাবে সপ্তমপতি পঞ্চমপতির সঙ্গে লিঙ্ক হয়েছে। দ্বিতীয় ভাব অষ্টমভাবে রাহু বা কেতু কেউ অবস্থান করছে। এই জাতীয় যে প্যাটার্নগুলো বলছি, বা তারও সঙ্গে আরও কিছু কানেকশান বলে দিই। চন্দ্র রাহু, চন্দ্র কেতু, 12th হাউসে কারোর যদি বার্থ চার্টে রাহু থাকে বা চন্দ্র থাকে, বা কেতু থাকে, কেতু চন্দ্র থাকে, কেতু শুক্র থাকে, এই জাতীয় কানেকশান থাকে, এর মধ্যে রাহু কেতুকে বিশেষভাবে কার্মিক অ্যাক্সিস হিসেবে কিন্তু বিবেচনা করতেই হবে, কারণ এটাই মেন প্ল্যানেট। রাহু কেতু আছে বলে আমাদের জীবনে কিন্তু রিবার্থ হয়, এটা কিন্তু মনে রাখবেন। কারণ রাহু কেতু এমন একটা প্ল্যানেট, যেমন ধরুন কেতুর কথাই বলি, কেতুকে অনেক সময় অতীতের অভিজ্ঞতা, পাস্ট লাইফ কোনো কানেকশান, ডিট্যাচমেন্ট বা পূর্ব পরিচিত প্যাটার্নের প্রতীক হিসাবে কিন্তু ব্যাখ্যা করা হয়। কেতু আপনার জীবনে সেই সম্পর্কগুলোকেই নিয়ে আসবে যেগুলো আগের জীবনে পূর্ণতা পায়নি। এবার দেখুন, পূর্ণতা বলতে কি বলছি, এখানেও একটা ব্যাপার, সবাই কেতুকে ভয় পায়, সত্যি কথা। দেখুন, যদি কোনো সম্পর্ক, ভালো করে বুঝুন, যদি কোনো সম্পর্ক অতীত জীবনে আপনার ছিল, কিন্তু সম্পর্কটা ধরুন রিলেশনশিপ ছিল, কিন্তু সেই সম্পর্কটা ধরুন আপনার কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট এগোয়নি, দুজনে ভালোবাসতেন, এগোয়নি, এই জীবনে কেতু সেই ব্যক্তিকেই আপনার সামনে এনে সেই সম্পর্কটার যেটা ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট করাবে। আবার একাধার থেকে এমন কোনো সম্পর্ক আপনি তাকে ঠকিয়েছিলেন, এই জীবনে সেই ব্যক্তি এসে তার মতো করে আপনাকে ঠকালো, এটাও কিন্তু হয়। ওই যে অনেকে পিএলআর করে, জানেন তো, পিএলআর, বা অনেকে ট্যারোট কার্ড রিডার, বা যারা হিলিং করে, তাদের একটুখানি যদি খোঁজ খবর রাখেন, বা তাদের অনেকে পিএলআর করলে এই জিনিসগুলো কিন্তু ভালো বুঝতে পারা যায়। আমরা পিএলআর অবশ্য করি না, পিএলআর যারা করে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে, যে ওখান থেকে কিন্তু ধরা পড়ে এই জিনিসগুলো, এরকম অনেক প্রমাণ আছে। আর রাহু নতুন অভিজ্ঞতা, আকর্ষণ, ডিজায়ার এবং অজানা অভিজ্ঞতার দিকে টানার প্রতীক হিসাবে কিন্তু দেখো, রাহু মানে এটা অ্যাডভেঞ্চার, নতুনত্ব, সাধারণ চিরাচরিত লাইফ থেকে বেরিয়ে নতুন কিছু করা। যার জন্য দেখবেন রাহু যদি সপ্তমে থাকে বিধর্মী কাস্টে বিয়ে করছে, পঞ্চমে থাকলে একটু লো কাস্টে প্রেম করছে, লগ্নে যদি রাহু থাকে ভুলভাল সিদ্ধান্ত নেবার দেখে কিন্তু এগিয়ে যায়। রাহু সবসময় কি এমন একটা জিনিসের প্রতি আপনাকে আকর্ষিত করে দেবে যে জিনিসটা কিন্তু সচরাচর নর্মালভাবে কিন্তু ঠিক
ন্যাচারাল নয়, এবং ন্যাচারাল নয় ইন দ্য সেন্স কি, সেগুলো সাধারণ মানুষ কিন্তু খুব একটা পছন্দ করে না। এমন একটা জায়গায় কিন্তু রাহু এই জিনিসটা কিন্তু ক্রিয়েট করে, এটা কিন্তু লক্ষ্য করে দেখা গেছে। এইবার এখানে একটা কথা বলাটা খুব জরুরি যে অবশ্যই কিন্তু কেতু মানেই পাস্ট লাইফ লাভার নয়, রাহু মানেই কার্মিক প্যাটার্ন নয়। একটি চার্টের সম্পূর্ণ স্ট্রাকচার বিচার না করে এমন সিদ্ধান্তটা সায়েন্টিফিক্যালি বা অ্যাস্ট্রোলজিক্যালি দুই দিক থেকেই অনেকটাই দুর্বল, তো অনেকটাই কিছু দেখতে কিন্তু হয়। তো সেই জন্যেই রাহু কেতুর কথা বলতে গেলে যে ভাবগুলো বললাম, পঞ্চম সপ্তম লগ্ন, এই সমস্ত ভাবগুলোর সঙ্গে রাহু কেতু বা পঞ্চমপতি সপ্তমপতি লগ্নপতির সঙ্গে রাহু কেতু যুক্ত থাকলে মোটামুটি করে একটা আইডিয়া পাওয়া যায় এটা পাস্ট লাইফ কোনো কানেকশানে সে তার মধ্যে দিয়ে যেতে পারে। আলোচনাটা চলছে, তার মধ্যেই বলবো যারা কনসালটেশন করবেন, যারা সমস্যা আছেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান, ঘড়ি ধরে আলোচনা নয়। আপনার প্রশ্ন টু দ্য পয়েন্ট অ্যান্সার পাবেন, ডেট টাইম প্লেস দেবেন, আপনার কোশ্চেনগুলো উল্লেখ করবেন, কী সমস্যা আছে সেগুলোকে লিখবেন, আমরা তার বেসিসে ক্যালকুলেশন করে আপনাকে টু দ্য পয়েন্ট সলিউশন বলে দেবো। এমন নয় কি এলেই লক্ষ লক্ষ টাকার রেমেডি গছিয়ে দেওয়া হয়। আপনার যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই সমস্যা থাকতে পারে, সেই সমস্যার বেসিস যথাযথ ক্যালকুলেশন করে আপনাদেরকে অ্যাডভাইস করে দেওয়া হবে। এবং অনেক সায়েন্টিফিক রেমেডিও আছে, সেই রেমেডিগুলোও আমরা প্রোভাইড করে থাকি অনেক ক্ষেত্রে। সেই রেমেডিগুলো করলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন এবং আপনি স্যাটিসফাইড হবেন। এমন নয় আমাদের চেম্বারে এসেই দেখাতে হবে, আপনি অনলাইনেও দেখাতে পারেন এবং এখানেও কিন্তু ফেসিলিটি পেতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। বহু মানুষ দূর দূরান্তে যারা থাকে তারা অনলাইনেই দেখিয়ে কিন্তু ভালো আছে, তাই আপনিও এই সুযোগটা মিস করবেন না। হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনে, ভিডিওতে, মোবাইলে, কম্পিউটার স্ক্রিনে যেখানে এই ভিডিওটা দেখেন স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করে ডেট টাইম প্লেস দিয়ে সমস্যাগুলো উল্লেখ করবেন, কোশ্চেনগুলো দিয়ে সময় নিয়ে দেখিয়ে নেবেন। হ্যাঁ, যেখানে ছিলাম দেখুন, ফোর্থ যে কারণ, শনি কেন সঠিক মানুষকে দেরিতে আনতে পারে। শনি কিন্তু সব জিনিসে খুব ডিলে করা, এবং শনির একটা সম্যক ভূমিকা, আপনি যদি আপনার পার্টনারকে অনেক দেরিতে পান সেখানে শনিরও কিন্তু একটা ভূমিকা থাকতে পারে। অ্যাস্ট্রোলজিতে শনি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্ল্যানেট। শনি সাধারণত ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি, ডিলে, ম্যাচিউরিটি এবং লং টার্ম স্ট্রাকচারের প্রতীক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। তাই রিলেশনশিপের ক্ষেত্রে শনির শক্তিশালী ইনফ্লুয়েন্স থাকলে কখনো কখনো দেখা যায় ভালোবাসা আসে কিন্তু কমিটমেন্ট দেরিতে আসছে, মানুষ আসছে কিন্তু পরিস্থিতি বাধা দিচ্ছে, সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু টেস্টের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে, এমনকি কখনো রিলেশনশিপ ভেঙেও যেতে পারে। কিন্তু এর স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন হতে পারে আপনি কি শুধু ভালোবাসা চাইছেন নাকি রিলেশনশিপের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আপনি প্রস্তুত। শনি যেন প্রশ্ন করে, তুমি কি মানুষটাকে ভালোবাসো নাকি তার প্রেজেন্সকেও। এটাই শনি কিন্তু বারংবার নিয়ে আসে। পঞ্চম কারণ কি, শুক্র চন্দ্রের মধ্যে একটা পার্থক্য। অনেক মানুষ শুক্র এবং চন্দ্রের কাজকে এক করে ফেলে, কিন্তু রিলেশনশিপ অ্যানালাইসিসে দুটি সাইকোলজিক্যাল সিম্বলিজম আলাদা। অর্থাৎ শুক্র প্রতিনিধিত্ব করতে পারে অ্যাট্রাকশান, অ্যাফেকশান, রোম্যান্টিক বন্ডিং, এছাড়াও রিলেশনশিপ, প্লেজার, প্রেম সম্পর্ক যেগুলোকে বলা হয়, হ্যাঁ, এবং ডেপ রিলেশনশিপ, ভালো লাগা, সুখ, আপনি কতটা সুখী আছেন, সুখের চাহিদা, সব কিছু কিন্তু শুক্র কন্ট্রোল করছে। আবার চন্দ্র কি, ইমোশনাল সিকিউরিটি, অ্যাটাচমেন্ট, কমফোর্ট এবং ইনার ইমোশনাল রেসপন্সের সঙ্গে। তাই প্রেম করলেই যে তার সঙ্গে আপনি ইমোশনালি সিকিউরিটি পাবেন সেরকম ব্যাপারটা নয়। তাই একজন মানুষ আপনার ভেনাসকে অ্যাক্টিভেট করে দিতে পারে, অর্থাৎ আপনি তার প্রতি প্রবল অ্যাট্রাকশন অনুভব করতে পারেন, কিন্তু চন্দ্রের যে জায়গা, মুন লেভেল ইমোশনাল কম্প্যাটিবিলিটি নাও থাকতে পারে। ফলে অ্যাট্রাকশান থাকে কিন্তু ইমোশনাল স্টেবিলিটি কিন্তু একেবারেই থাকে না। আর তখনই আমরা বলি মানুষটা অসাধারণ ছিল কিন্তু রিলেশনশিপটা কাজ করলো না। দেখুন, পাস্ট লাইফের ধারণাটা কেন আসছে। এবার আমরা আসি সবচেয়ে রহস্যময় অংশে। অনেক স্পিরিচুয়াল ট্রেডিশনে বলা হয় মানুষের জীবনে কিছু সম্পর্ক হঠাৎ খুব পরিচিত বলে মনে হতে পারে, অথচ প্রথম দেখলে মনে হচ্ছে একে যেন বহুদিন ধরে চিনি। কখনো অকারণে গভীর অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, কখনো অল্প সময়ের পরিচয়, অথচ বিচ্ছেদের পরে প্রচণ্ড ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন বলে এটি সম্ভবত একটি কার্মিক কানেকশনের প্রতীক, অর্থাৎ সম্পর্কটি বর্তমান জীবনে নতুন হলেও এর ইমোশনাল সিগনিফিকেন্স যেন অনেক পুরনো। কিন্তু আবারও বলবো এটি একটি আধ্যাত্মিক ব্যাখ্যা, বৈজ্ঞানিকভাবে এগুলো প্রমাণিত নয়,
কিন্তু সাইকোলজি এটিকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। আমাদের ব্রেন পরিচিত ইমোশনাল প্যাটার্নের প্রতি দুটো রেসপন্স করে। কোনো মানুষের ভয়েস, আচরণ, পার্সোনালিটি বা ইমোশনাল স্টাইল আমাদের চাইল্ডহুড বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের কোনো পরিচিত প্যাটার্নের সঙ্গে মিলে গেলে আমরা অচেতনভাবে তাকে পরিচিত বলে অনুভব করতে পারি। অর্থাৎ একই অনুভূতির দুটি ইন্টারপ্রিটেশন হতে পারে। স্পিরিচুয়ালিটি এটা বলবে কার্মিক ফ্যামিলিয়ারিটি, সাইকোলজি বলবে আনকনসিয়াস ইমোশনাল ফ্যামিলিয়ারিটি। আর এখানে বিষয়টি কিন্তু ফ্যাসিনেটিং হয়ে ওঠে। দেখুন, আরেকটা জিনিস, ঠিক মানুষ বলে আমরা যাকে ভাবছি সে সত্যিই ঠিক মানুষ তো? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখনো কখনো ইন্টেন্স কেমিস্ট্রি আমরা কম্প্যাটিবিলিটি মনে করি। কেউ আপনাকে প্রচণ্ড আকর্ষণ করছে, আপনি তাকে নিয়ে সারাক্ষণ ভাবছেন, তার সঙ্গে কথা না হলে অস্থির লাগছে, তখন মনে হচ্ছে এটাই আমার সোলমেট। কিন্তু ইন্টেন্সিটি আর কম্প্যাটিবিলিটি তো এক নয়। একটি হেলথি রিলেশনশিপের জন্য থাকা দরকার ট্রাস্ট, রেসপেক্ট, কমিউনিকেশান, ইমোশনাল ম্যাচিউরিটি, শেয়ার্ড ভ্যালুস, কনসিস্টেন্সি, মিউচুয়াল এফোর্ট। শুধু অ্যাট্রাকশান যথেষ্ট নয়। তাই কাউকে সঠিক মানুষ বলার আগে দেখতে হবে সে কি আপনার জীবনে শান্তি নিয়ে আসছে নাকি শুধুই উত্তেজনা। এটা অবশ্যই দেখবেন। দেখুন, টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোলজিতে শুধু ন্যাটাল চার্ট বলে নয়, টাইমিংও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। একজন মানুষের জন্মচক্রে রিলেশনশিপের যে প্র্যাকটিক্যাল সম্ভাবনা থাকলেও সেটি জীবনের প্রতিটি সময় সমানভাবে অ্যাক্টিভেট হবে এমন নয়। মহাদশা, অন্তর্দশা, প্ল্যানেটারি ট্রানজিট, সেভেন্থ হাউস অ্যাক্টিভেশন, শুক্র, বৃহস্পতি, শনি, রাহুকেতু, তবে এগুলো একা রিলেশনশিপের আউটকাম নির্ধারণ করতে পারে না, বরং এগুলোকে সম্ভাব্য টাইমিং এবং সাইকোলজিক্যাল থিম বোঝার একটি সিম্বলিক ফ্রেমওয়ার্ক হিসেবে দেখা ভালো। উদাহরণস্বরূপ, আপনার জীবনে রিলেশনশিপের অপরচুনিটি তৈরি হলো, ভালো কথা, কিন্তু একই সময় কেরিয়ার প্রেশার, যেটা প্রথমে বললাম, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বা ইমোশনাল ইনস্টেবিলিটি থাকলে রিলেশনশিপটি বাস্তবে সফল নাও হতে পারে। অর্থাৎ অপরচুনিটি এসেছে কিন্তু রেডিনেস আসেনি। এটাই হতে পারে সঠিক মানুষ ভুল সময়ে এর একটি বড় কারণ। দেখুন, আর একটা জিনিসও বলবো, কার্মিক লেসনের সঙ্গে কার্মিক পার্টনার দুটি আলাদা করা অত্যন্ত জরুরি। কার্মিক ফিলোসফিতে একটি সম্পর্ককে শুধু আমার মানুষ হিসেবে না দেখে প্রশ্ন করা যায়, এই সম্পর্ক আমাকে কী শেখাচ্ছে। হয়তো আপনাকে বাউন্ডারি শেখাচ্ছে, হয়তো সেলফ রেসপেক্ট শেখাচ্ছে, হয়তো অ্যাটাচমেন্ট ছাড়তে শেখাচ্ছে, হয়তো নিজের ইমোশনাল ডিপেন্ডেন্সি বুঝতে সাহায্য করছে, হয়তো আপনার নিজের কেরিয়ার বা আইডেন্টিটির দিকে ফিরিয়ে দিচ্ছে। তাই কোনো রিলেশনশিপ শেষ হয়ে গেলে সবসময় ভাববেন না আমি আমার সোলমেটকে হারিয়ে ফেলেছি। কখনো কখনো রিলেশনশিপের কাজ ছিল আপনাকে আপনার নিজের কাছে ফিরিয়ে দেওয়া, বাস্তবটাকে বোঝানো। সব সম্পর্ক তো বিবাহ হওয়ার জন্যই আসবে এর কোনো মানে নেই। কিছু কিছু সম্পর্ক থাকে আপনাকে অনেক কিছু শেখাবার জন্য আসে। হয়তো আপনি এই জিনিসটার পর নিজের প্রতি রেসপেক্ট কীভাবে দিতে হবে শিখলেন, কীভাবে মানুষকে সম্মান করতে হবে শিখলেন। এই জিনিসগুলোর জন্যও কিন্তু অনেক সম্পর্ক মানুষের জীবনে আসে। তাই ব্রেকআপ হলে সবসময় কিন্তু জিনিসটাকে খারাপভাবে ভাববেন না। কেন একই ধরনের মানুষ জীবনে বারবার আসে, এরকম একটা ভিডিও আমি অনেক আগে কিন্তু আমাদের চ্যানেলে আমরা করেছিলাম সবাই মিলে, যে রাহুর একটা ব্যাপার বলা হয়েছিল। এটি অ্যাস্ট্রোলজি এবং সাইকোলজি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। যদি একজন ব্যক্তি বারবার একই ধরনের রিলেশনশিপের মধ্যে পড়ে, একই ধরনের পার্টনার, একই ধরনের কনফ্লিক্ট, একই ধরনের ব্রেকআপ, একই ধরনের ইমোশনাল পেন, তাহলে শুধু ভাগ্যকে দোষ দেওয়া কিন্তু উচিত নয়। সাইকোলজির ভাষায় এটি রিপিটেটিভ রিলেশনাল প্যাটার্ন হতে পারে। অ্যাস্ট্রোলজির ভাষায় চার্টের কিছু রিকিউরিং সিম্বলিজমের মাধ্যমে এই প্যাটার্ন ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। কিন্তু সলিউশন একটাই, প্যাটার্ন বুঝতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেন এই ধরনের মানুষকে বারবার চুজ করছি? আমি কি রেড ফ্ল্যাগ দেখেও ইগনোর করছি? আমি কি ইমোশনালি আনঅ্যাভেলেবল মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি? আমি কি নিজের লনলিনেসকে লাভ বলে ভুল করছি? এই প্রশ্নগুলো অনেক প্ল্যানেটারি রেমেডির থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কখনো ভুল সময়টাই সঠিক সময় তৈরি করে। এটি একটুখানি প্যারাডক্সিক্যাল। দেখুন, আপনি যে মানুষটিকে ভুল সময় পেয়েছিলেন সেই রিলেশনশিপ হয়তো আপনাকে এমনভাবেই বদলে দিল যে পরবর্তীকালে আপনি হেলদি রিলেশনশিপের জন্য প্রস্তুত হয়ে গেছেন। আগে আপনি কম্প্রোমাইজ করতেন, এখন বাউন্ডারি বোঝেন। আগে অ্যাটেনশনকে লাভ ভাবতেন, এখন কনসিস্টেন্সি বোঝেন। আগে অ্যাটাচমেন্টকে রিলেশনশিপ ভাবতেন, এখন কম্প্যাটিবিলিটি বোঝেন। তাহলে কি সেই মানুষটা আপনার জীবনে ভুল সময় এসেছিল? হয়তো, কিন্তু তার অ্যারাইভালের একটা পারপাস ছিল। মানুষটি হয়তো আপনার জন্য ছিল না, কিন্তু তার কাছ থেকে পাওয়া শিক্ষা আপনার ভবিষ্যতের জন্য অ্যাসেট হয়ে গেছে। যদি সত্যি দুজন মানুষ একে অপরের জন্য তৈরি হয় তাহলে কী হবে? এখানে একটি বাস্তব কথা মনে রাখার দরকার আছে। কোন অ্যাস্ট্রোলজি চার্ট আপনাকে গ্যারেন্টি দিতে পারে না এই মানুষটি আপনার সোলমেট বা এর সঙ্গে আপনার সম্পর্ক হলে সম্পর্কটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। কারণ মানুষের ভেতর ফ্রি উইল আছে, পরিস্থিতি আছে, ডিসিশন আছে, কমিউনিকেশন আছে, মানসিক পরিপক্কতা আছে। দুজন মানুষ একই চার্টের সম্ভাবনা নিয়ে সম্পূর্ণ ভিন্ন ডিসিশন নিতে পারে। আর একটা জিনিসও দেখুন, আমরা প্রায়শই একটা কথা শুনি, আপনারা তো বলেন যে আমার পার্টনার আমাকে বোঝে না। ভেবে দেখবেন, আপনি যেভাবে বড় হয়েছেন সেইভাবেও সমপরিমাণ কষ্ট করে কি সেও বড় হয়েছে? আপনার কষ্ট তো
সে কখন বুঝবে? যে আপনার সমস্যাটা অবশ্যই আগে ফেস করেছে সেই আপনার সমস্যাটা বুঝবে, না হলে কি মানুষ ফিল করতে পারে? তো প্রশ্নটা হচ্ছে কি, অবশ্যই এখানে একটা জিনিস চলে আসছে, ভালো করে বুঝবেন। আপনার বাচ্চাটা সপ্তম ভাব পঞ্চম ভাবটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অ্যাস্ট্রোলজি ছাড়া কেউ আপনাকে হেল্প করতে পারবে না। যদি আপনার পঞ্চম ভাব সপ্তম ভাব এই ঘরগুলো ভালো না থাকে, পঞ্চমপতি সপ্তমপতি মিনিমাম বলশালী না থাকে, একাদশের সঙ্গে কোনো কমিউনিকেশন বা কানেকশান না করে, অবশ্যই জেনে রাখবেন এই রিলেশনশিপগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্রপার ওয়েতে আপনি নিয়ে যেতে পারবেন না। এটা কিন্তু বুঝতে হবে। যার এই ভাবগুলো ভালো সে সেমন মানুষকে আকৃষ্ট করবে, তার সঙ্গেই তার সম্পর্ক হবে। এবার তাহলে বুঝবেন কি যে এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক কিনা, যে সম্পর্কে আপনি আছেন। তার আগে আমি বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে আমাদের চ্যানেলে ঢুকে ক্লিক করলে জয়েন বটনে আপনি আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন এবং মাসে একবার যে কোনো একটি প্রশ্ন উত্তর আমাদের থেকে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ তিথি নক্ষত্র সবই কিন্তু আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। এবং আমি আরও একটা কথা বলবো তার সঙ্গে, যে আপনার যদি কোনো সমস্যা থাকে তার বেশি আমরা ভিডিও প্রোভাইড করে দেবো। এবং যদি আপনার কোনো সমস্যা থাকে, হ্যাঁ, যে তার বেসিসে রেমেডি করতে পারছেন না, হ্যাঁ, নিশ্চয়ই আমরা তার বেসিসে কিন্তু আপনাকে সায়েন্টিফিক রেমেডি বলে দেবো। যদি মেম্বার হন, মাসভিত্তিক করে হরোস্কোপের সঙ্গে মিশিয়ে গোচর ভিত্তিক করে আপনাকে পার্সোনালি আপনার যা রেমেডি লাগবে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। এবং আমাদের চ্যানেলেও মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে প্রতি মাসে একটা দুটো করে ভিডিও আপলোড করা হয়। মেম্বার্স হলে অবশ্যই ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওই ভিডিওগুলোকে দেখে নেবেন মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশান থেকে। অনেক মানুষ উপকার পেয়েছেন, আপনারাও কিন্তু পাবেন। তাই দেরি না করে অবশ্যই মেম্বার হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে একটু জানিয়ে দেবেন যে আপনি মেম্বার হয়েছেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। সেখানে সমস্ত আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে কীভাবে বুঝবেন এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক? নিজেকে 5টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, এই মানুষটি কি আমাকে নিজের অথেন্টিক সেলফ হতে সাহায্য করে? দ্বিতীয় প্রশ্ন, তার সঙ্গে থাকলে আবার ইমোশনাল স্টেবিলিটি বাড়ে নাকি অ্যাংজাইটি বাড়ে? তৃতীয় প্রশ্ন, আমাদের ভ্যালুস কি কম্প্যাটেবল? চতুর্থ প্রশ্ন, দুজনেই কি সমান এফোর্ট দিচ্ছি? পঞ্চম প্রশ্ন, এই রিলেশনশিপ আমাকে গ্রো করতে সাহায্য করছে নাকি আমাকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে নিচ্ছে? এই 5টি প্রশ্নের উত্তর অনেক সময় সঠিক মানুষ আর শুধু ইন্টেন্স অ্যাট্রাকশানের মধ্যে পার্থক্য তৈরি করে। একটি গভীর স্পিরিচুয়াল পার্সপেক্টিভ, হয়তো জীবনের সব রিলেশনশিপের উদ্দেশ্য আমাদের পক্ষ থেকে যাওয়া নয়। কিছু মানুষ আসে একটি দরজা খুলতে, কিছু মানুষ আসবে একটি দরজা বন্ধ করতে। কেউ আসে আপনাকে ভালোবাসার অর্থ শেখাতে, কেউ আসবে নিজেকে ভালোবাসার অর্থ শেখাতে, আর কেউ আসে আপনাকে বুঝিয়ে দিতে যে ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়াও। তাই যদি আপনার জীবনও এমন কেউ এসে থাকে যাকে আপনি মনে করেছিলেন এই মানুষটাই আমার জন্য, কিন্তু পরিস্থিতির কারণে সম্পর্কটি পূর্ণ হলো না, তাহলে নিজেকে দোষ দেবেন না, তাকেও দোষ দেবেন না। আর এটাও ধরে নেবেন না যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা চলে গেছে। জীবনে টাইমিং আমরা সবসময় বুঝতে পারি না। অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে এই ব্যাপারগুলো ডিসকাস করে নেবেন। আমাদের সঙ্গে কনসাল্ট করতে চাইলে বললামই, স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অনলাইনে ডিটেল প্রেডিকশান কিন্তু পেয়ে যেতে পারেন। তো আলোচনাটা প্রায় শেষের দিকে চলে এসছে, তাই বলবো যারা যারা রিলেশনশিপে খুব স্ট্রাগল করছেন তারা রোজ কোয়াচ ব্রেসলেট ধারণ করতে পারেন। এই ভিডিওর নিচে বাঁ দিকে আমি দিয়ে দিচ্ছি, এটা কোনো সাইড এফেক্ট হয় না। যাদের শুক্রের প্রবলেম আছে তারা অবশ্যই কিন্তু পড়তে পারেন। ডায়মন্ড বা জারকন পড়তে পারছেন না, অবশ্যই কিন্তু পড়ে ফেলতে পারেন। কিভাবে ওটা ক্রয় করার পর কিভাবে ধারণ করবেন, মেনটেন করবেন, খুবই সহজ পদ্ধতি। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা তাহলে আপনাকে বলে দেবো। ভালো কোয়ালিটির রোজ কোয়াচ ব্রেসলেটের লিঙ্ক সবাই চাইছিল, আমি দিয়ে দিলাম। তাই অবশ্যই সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা ক্রয় করে নেবেন বা দেখেও নিতে পারেন। অনেক লিঙ্ক আছে, কিন্তু কিছু লিঙ্ক আছে খুব, যেগুলো আমরা অন্য লোককে দিয়ে যে জায়গা থেকে আমরা ভালো ফল পেয়েছি সেগুলো আপনাকে দিয়ে দিলাম, আপনি একটু অবশ্যই দেখে নেবেন। হয়তো সে মানুষটি সঠিক ছিল কিন্তু সময়টি ভুল ছিল, হয়তো আপনি সঠিক মানুষ ছিলেন কিন্তু দুজনের জীবন তখন একই পথে চলার জন্য প্রস্তুত ছিল না। হয়তো রিলেশনশিপের উদ্দেশ্য ছিল একসঙ্গে থাকা, আবার হয়তো উদ্দেশ্য ছিল একে অপরকে বদলে দেওয়া। অ্যাস্ট্রোলজি আমাদের টাইমিং এবং সাইকোলজিক্যাল প্যাটার্ন নিয়ে ভাবতে সাহায্য করতে পারে। সাইকোলজি আমাদের নিজের আনকনসিয়াস প্যাটার্ন বুঝতে সাহায্য করতে পারে। স্পিরিচুয়ালিটি আমাদের শেখায় প্রতিটা সম্পর্কের অর্থ শুধু কি সে আমার হবে কি না এখানে শেষ হয় না। কখনো প্রশ্নটা হওয়া উচিত, এই মানুষটা আমার জীবনে এসে আমাকে কী শিখিয়ে গেল? কারণ জীবনে কিছু মানুষ থাকে যাদের আমরা পাই না, কিন্তু যাদের কারণে আমরা বদলে যাই। আর কখনো কখনো সঠিক মানুষ ভুল সময় আসে না, সে আসে ঠিক সেই সময় যখন তার উপস্থিতি আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা সম্পূর্ণ করার জন্য প্রয়োজন ছিল। আর যদি সত্যিই দুজন মানুষের পথ আবার এক হওয়ার মতো বাস্তব কম্প্যাটিবিলিটি, মিউচুয়াল কমিটমেন্ট এবং সার্কামস্টেন্সেস তৈরি হয়, তাহলে সময় একদিন তাদের নতুন দরজা খুলে দিতে পারে। আপনার জীবনে কি কখনো
এমন কোনো মানুষ এসেছিলো দেখে মনে হয়েছিল সঠিক মানুষ কিন্তু ভুল সময়? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। নমস্কার।